কতজন আসছে? আসেন। আসতেছে না? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। হাউ ইজ এভরিবডি? তোমরা কেমন আছো? তোমাদের সাথে অনেকদিন পরে, মনে হচ্ছে যে অনেকদিন তোমাদের সাথে আমার দেখা হয় না, কথা হয় না। তোমাদের পরীক্ষা ছিল, এই কারণে তোমাদের সাথে পরীক্ষার মধ্যে আমার দেখা হয়নি। তোমরা পরীক্ষা কেমন করেছো? আমি কিন্তু খুব খুশি, তোমরা অনেকেই খুবই ভালো করেছো এবং আমার বিশ্বাস তোমাদের এই ব্যাচ জিএসসি পরীক্ষা, জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় তোমরা এবারের থেকেও তোমরা অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস। আমরা চাই আগামী বছরের জুনিয়র স্কলারশিপের ম্যাক্সিমাম মোর দেন 90% স্কলারশিপে চাই যে আমরা স্কলার যেন ধানমন্ডি থানায় আনতে পারি। তো তোমরা সবাই ভালো আছো? প্লিজ তোমরা রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড রোল নাম্বার, এটা তোমরা ওই কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও। নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার তোমরা লিখে পাঠাও। তোমরা সবাই বলছো আলহামদুলিল্লাহ ভালো, আমি খুব খুশি হলাম। তোমরা পরীক্ষা আজকে আমি তোমাদের যে পরীক্ষা দিলে সে পরীক্ষার প্রশ্নটা সলভ করে দিব এই পার্টটা। এর পরের দিনে আমি আগামী দিনেই তোমাদের চ্যাপ্টার 10টা আমি পড়াবো। চ্যাপ্টার 10টা আমি পড়াবো, অন্য টিচারকে বলবো 9 বোধহয় পড়ানো হয়ে গেছে, চ্যাপ্টারটা 10 হয়ে গেলে তারপরে থাকলো, তাহলে তো তোমাদের অলমোস্ট বই শেষ। তারপরে আছে আমি আমার জানা মতে বোধহয় চ্যাপ্টার 11 বোধহয় আগেই শেষ হয়ে গেছে। চ্যাপ্টার 10টা আমি খুব সুন্দর করে পড়িয়ে দিব এবং প্রত্যেকটা এখানে যে অঙ্ক বা ইয়ে আছে সবগুলো আমি পড়িয়ে দিব ইনশাল্লাহ। তাইলে এবং আমরা, আমার বিশ্বাস উইদিন ম্যাক্সিমাম, আজকে তো হলো 23 তারিখ, আমরা আগামী মাসের ফার্স্ট উইকে, আগামী মে মাসের 7 তারিখের মধ্যে আমার বিশ্বাস আমরা খুব ভালোভাবে, আমরা নয় আরো 1 সপ্তাহ ধরি, যে মে মাসের 15 তারিখের মধ্যে আমরা তোমাদের এই ম্যাথ বই খুব ভালো করে আমরা শেষ করতে পারবো। আর আমরা চাই যে আমাদের এই শেষ করা মানে শুধু শুধু আমাদের শেষ করা না, আমাদের বাচ্চারা যাতে, আমাদের ছেলে মেয়েরা যাতে, যেন তারা সবাই যাতে ভালো করে শেষ করতে পারে, এটাই হলো আমাদের সাফল্য। আমার কথা যে আমি যদি একটা ক্লাসে যদি 50 জন বাচ্চাকে দেখাই, আমার কথা যে 50তম বাচ্চা, অ্যাকর্ডিং টু ম্যারিট, যে 50তম বাচ্চা সে যদি বোঝে তাহলে কিন্তু আমাদের সার্থকতা। আর আমরা সবসময় তাকিয়ে থাকি তোমাদের সফলতার দিকে, তোমাদের সফলতাই হলো আমাদের সবচেয়ে বড় আনন্দ। তো থ্যাংক ইউ। আমি প্রশ্নে যাচ্ছি। আজকে ওই প্রশ্নগুলো তো বা অ্যান্সারগুলো আমি তো সলভ করে দিবই, সেই সাথে আমি কিছু অঙ্ক, ওই জাতীয় অঙ্ক দিই, যেমন তোমাদের যে অবজেক্টিভ এমসিকিউ পরীক্ষা হবে, এখানে 2-1টা অঙ্ক থাকবে, ম্যাক্সিমামই থাকবে সহজ, কিন্তু 2-1টা অঙ্ক থাকবে যে একটু হার্ড, সেইগুলো পারে হলে বড় কথা, যে সেইগুলো আমাদের পারতে হবে। 30টার মধ্যে হয়তো 1-2টা প্রশ্ন থাকবে একটু হার্ড, সেই হার্ডগুলো যাতে তোমরা পারো। এবং সেখানে আমাদের এই কারণে আমরা দরকার হলে 9-10 বই থেকে, তোমাদের উচ্চ ক্লাস তো 9-10, ওই ক্লাসের বই থেকে অনেক সময় জুনিয়র স্কলারশিপের জন্য তারা সাধারণ প্রশ্ন তারা সহজ করে, কিন্তু 2-1টা প্রশ্ন একটু কঠিন করে। ওই 2-1টা প্রশ্ন যাতে তোমাদের জন্য অসুবিধা না হয়, তোমরা যাতে আউট অফ 30-তে যাতে তোমরা 30-এ পাও, সেটাই হলো আমাদের। আমি দেখলাম যে এই অঙ্কটা তোমরা অনেকেই পারোনি। এটা আমি কিন্তু ক্লাসে আমার যতটুকু মনে পড়ে যে পরীক্ষার আগে তোমাদের এটা আমি করিয়ে দিয়েছিলাম। আমি দেখি যে একটা প্রশ্ন ছিল তোমাদের এরকম
যে এটা ছিল, এরপরে বলেছিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ a কিউব প্লাস 1/a কিউব। এর চারটা ভ্যালু দেওয়া ছিল যে এর ভ্যালুটা কোনটা হবে। তোমাদের এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এখানে যেহেতু স্কয়ার আছে আর এইখানে দেখতে হবে যে দেখো যে এইটাকে ভাঙতে গেলে কিন্তু তোমাকে এই a কিউব প্লাস 1/a হোল কিউব, এরপরে দেখো যে এই ফর্মটা কি আসে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। আমরা ফর্মুলাটা ভাঙলাম। The formula of a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমাদের যেভাবে হোক এই পাশে আমাদের যে কন্ডিশন যাই থাকুক না কেন তাকে ঠিক এই যে a plus 1/a এই ফর্মে আনতে হবে। এটা হলো তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের মানে যে কন্ডিশনে দেওয়া থাক না কেন তাকে ঠিক এই যে a plus 1/a এই ফর্মে তোমাদেরকে আনতে হবে। এই এখন দেখো যে আমরা প্রথমে আমাদের যে স্কয়ার আছে স্কয়ারটা আমরা কিভাবে আনতে পারি। এই যে দেখো 12 এ আমরা কি লিখতে পারি, 12 আমরা 2 দিলে 6 দেন 2 দিলে 3। আমরা 12 এর পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা 12 এর পরিবর্তে কি লিখতে পারি, 12 is equal to 2 into 2 into 3। এখানে দেখো 2 এর স্কয়ার হচ্ছে কিন্তু 3 এর স্কয়ার হচ্ছে না। তাহলে 3 এর স্কয়ার এটাকে স্কয়ার করতে হলে আমাদের √3 means √3 হোল স্কয়ার is equal to 3, √3 হোল স্কয়ার is equal to 3। এই কারণে তোমাদের দেখতে হবে যে এখানে আমরা এর পরিবর্তে 2 আর এই যে 3 এর পরিবর্তে আমরা √3 মানে 12 এর পরিবর্তে আমরা এই হোল স্কয়ারটা লিখতে পারি। তোমাদের মনে রাখতে হবে যে এখানে যেহেতু স্কয়ার আছে এখানে এমন একটা ফর্ম তৈরি করতে হবে যেখানে একটা স্কয়ার আসে। তাহলে ঠিক আছে, আমরা we can write here 2a plus 2/a whole square is equal to, instead of 12 we can write here 2√3 whole square। এখন দেখো আমরা কি করব, আমাদের রুটটা উঠাইতে হলে পর কি করতে হবে, আমাদের স্কয়ার রুটিং করতে হবে বোথ সাইড। আর আমরা লিখলাম 2a plus 2/a is equal to 2√3। আমরা কি করলাম এখানে স্কয়ার রুট করলাম, স্কয়ার রুট করলে পরে এটা উঠে গেল। এখন দেখো যে আমাদের এই ফর্মে কিন্তু এখন আসে নাই। একটা কাজ করতে পারি, আমরা এখানে 2 কমন নিতে পারি। দেখো আমরা যদি 2 কমন নেই তাহলে আসবে a plus 1/a। এই দেখো তো এই লাইনটা তোমরা সবাই বুঝছো কিনা, দেখো 2 দ্বারা মাল্টিপ্লাই করো, 2 into a is twice a, and here this 2, please all of you look at the board। এখন ক্লিয়ার? তোমরা এই লাইনটা তোমরা সবাই বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। না এটা ছবি সাহায্যে এটা যে তোমরা লিখছো যে নাম সেকশন কেন লিখছো, কারণ এটা আমাদের লিখতে এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি ছবির সাহা কেন লিখছো জানা, তুমি তোমার মায়ের ফোন নাম্বার ব্যবহার করছো কিনা। তুমি আমি বলছি আমি তো তোমার আই এম ইওর ফাদার লাইক, আমরা তো তোমাদের টিচার। আমরা লিখছি যে আমরা দেখতে চাচ্ছি যে কারা এই ক্লাসটা করছে। তো ছবি সাহা তুমি বলো তো দেখি যে তোমার লিখতে অসুবিধাটা কোথায়, তুমি কি প্লিজ এক্সপ্লেন করবে, তুমি লিখে দেখাও তো তোমার এটা লিখতে অসুবিধা কোথায়, তুমি কেন আমি যেখানে বলছি এটা লিখতে সেখানে তুমি কেন এটা বলতেছো যে সবাই নাম সেকশন লিখতে, অন্যরা লিখলে তোমার অসুবিধা কি? আর তুমি যদি মনে করো যে তুমি এটা লিখতে চাচ্ছ না তাহলে তোমার এই ক্লাস করার দরকার নেই, প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করবে না। তুমি কেন লিখছো যে
এইটা আমি জানতে চাই, বা তুমি এটা উত্তর দাও, এটা উত্তর লিখে দাও যে কেন তোমার অন্যরা লিখছে, তোমার অসুবিধা কেন হচ্ছে। আমি আগেই বলে দিচ্ছি যে আমরা কিন্তু দেখছি যে আমাদের এই গ্রুপে দুই একটা অন্য স্কুলের বাচ্চারা ঢুকে গেছে এবং তারা উল্টাপাল্টা কমেন্ট করছে। আমরা এই জাতীয় লেখা দেখলে কিন্তু আমরা তাদের কিন্তু গ্রুপ থেকে আমরা বাদ দিয়ে দিব। কারণ তোমাদের মনে রাখা উচিত যে আমরা এই জাতীয় একটা মহামারীর মধ্যেও কিন্তু আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া এর মধ্যে থাকে এবং যাতে পরবর্তীতে তারা পরীক্ষা ভালো করে। এবং আমাদের সবসময় চাওয়া হলো তোমাদের সফলতা, তোমাদের সফলতাই কিন্তু আমাদের সাফল্য। এই কারণেই কিন্তু আমরা এই দুদিনের মধ্যে শিক্ষকরা চেষ্টা করছেন, সবাই চেষ্টা করতেছে, কিন্তু সেখানে তোমরা যদি এই জাতীয় কথা দেখো আমরা খুব কষ্ট পেলাম। তুমি নিশ্চয়ই এটা বলো না, এবং আমি চাইবো তুমি যদি স্কলারশিপ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি চাইবো যে তুমিও লিখবে, তোমার নাম এবং রোল নাম লিখবে। ছবি সাহা কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, হয়তো তুমি তোমার বাবা বা মায়ের একটা ইয়ে করছো, ঠিক আছে, থ্যাংক ইউ আম্মু, আমরা চাই যে তোমরা সবাই লিখবে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা কি পেলাম এখানে দেখো যে 2√3। এখন দেখো যে আমাদের ঠিক এই ফর্মে এসে গেছে, শুধু একটা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন আছে। এখন তাইলে আমরা একটা কাজ করি, আমাদের এক্স্যাক্টলি a+1 এর ফর্মে আমাদের যেতে হবে। এখন আমরা কি করি, ডিভাইডিং বোথ সাইড বাই 2। আমরা যদি 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে দেওয়ার পর আমাদের এসে গেল a+1/a is equal to √3। দেখো আমরা এতক্ষণ এত কিছু করলাম কি কারণে, কারণ আমাদের যে যার ভ্যালু বার করতে হবে ঠিক আমাদেরকে সেই ফর্মে নিতে হবে। এই যে আমরা 1 2 3 4 5 লাইনে যেটা পেলাম এই পর্যন্ত আমাদের আসতে হবে, না হলে কিন্তু আমরা যার ভ্যালু বার করব সেটাতে আমরা যেতে পারছি না। এই কারণেই কিন্তু এই জাতীয় কিন্তু আমাদের থাকবে, একটু তোমাদেরকে মানে যাতে তোমরা কনফিউশনে পড়ো, এই কারণে অনেক সময় এই জাতীয় দেওয়া থাকবে যে এটাই হলো ব্রেন, যে কার ব্রেন কতটুকু সেটা দেখার জন্যই কিন্তু এই জাতীয় দেওয়া থাকবে। তো এখন কি তোমরা, আমি এই যে পর্যন্ত এসে আমি পেলাম a+1/a is equal to 3। তারপর একটু কিন্তু খুবই সহজ, we can write the value of a+1/a is equal to here 3 cube minus then 3 into √3। 3 cube means আমি এখানে যদি লিখে দেখাই √3 cube means তোমরা তো বোঝো যে 3 times multiplication, √3 into √3 into √3। here √3 into √3 is equal to 3√3। now I write here 3√3 minus 3√3, তার মানে আমাদের ই হবে 0। এখন দেখো যে আমাদের মূল যে আমরা কোন জায়গা থেকে আমরা এই যে a+1 এর ভ্যালুটা পেলাম, এটা দিস ইজ মোর ইম্পর্টেন্ট। তোমরা এই যে আমি করলাম তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও। আচ্ছা থ্যাংক ইউ, তুমি লিখেছো, থ্যাংক ইউ আম্মু, আমি খুশি হয়েছি। আমরা চাচ্ছি এই কারণে যে আমরা দেখতে চাই যে এই ক্লাসগুলো কারা করছে। এই ক্লাসগুলো করলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের আমরা ম্যাক্সিমাম যে আমরা মে মাসের 7 তারিখের মধ্যে আমরা ফুল সিলেবাস আমরা ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো, এবং খুব ভালোভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে বুঝবে, এবং এরপর যখন ক্লাসে তোমাদের করাবে সেটা হবে তোমাদের রিভিশন। আমরা যদি মনে করি আমরা হয়তো রমজানের মধ্যে আমরা এটাও চিন্তা করছি যে তোমাদের আমরা সিকিউ পরীক্ষা নিতে পারি কিনা, এটা যদি আমরা একটা টেকনোলজি বের করতে পারি তাহলে হয়তো আমরা যেভাবে তোমাদের এমসিকিউ পরীক্ষা নিলাম আমরা সিকিউ পরীক্ষা আমরা নিতে চাই। আমরা চাই যে তোমরা তো নিশ্চয়ই জানো যে এবছরও আমাদের ধানমন্ডি থানায় টোটাল বৃত্তি পেয়েছে 48 আউট অফ 48। আমাদের স্কুল থেকে আমাদের 30 জন ছেলে মেয়েরা বৃত্তি পেয়েছে। গত বছর আমাদের
টোটাল বৃত্তি ছিল 51-এর মধ্যে আমাদের ছিল 33। কিন্তু আমার বিশ্বাস তোমাদের অনেকের সাথে স্কুলে আমার দেখা হয়েছে, তোমাদের ক্লাসে আমি গিয়েছি, আমার বিশ্বাস যে আমাদের এই ব্যাচটা আরো অনেক ভালো। এবং তোমরা জানো যে শিক্ষক হিসাবে আমাদের সবচেয়ে বড় সাফল্য হলো যে তোমাদের সফলতাই হলো আমাদের সাফল্য। তোমরা যদি ভালো করো আমরা সবচেয়ে বেশি খুশি হই, আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই। আমরা চাই যে আমাদের এই এত বড় আমরা একটা মহামারীর মধ্যে, আমরা একটা দুর্যোগের মধ্যেও আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা লেখাপড়ার মধ্যে আসো, এবং তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমি এখানে লেখা আছে দেখো, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন সি, অরেঞ্জ, লেমন, সিবিট, মালটা, কাঁচামরিচ, এবং গার্গল করবে তোমরা রাতের বেলা একটু গরম পানি লবণ দিয়ে। এবং তোমরা বিশেষ করে মাকে হেল্প করবে, হ্যাঁ, এবং যদি তোমাদের ছোট ভাই বোন থাকে তাদেরকে করবা, হেল্প করবা। এবং এবং সবাই আমরা ঘরে থাকবো, ঘরের বাইরে আমরা কেউ যাব না। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা অঙ্ক, যে অঙ্কটা তোমরা বেশি ভুল করেছো, আচ্ছা এটা কি তোমাদের লেখা কমপ্লিট? আমি কি এটা মুছে ফেলবো এখন? এটা জিজ্ঞেস করলে তোমাদের লেখা কি কমপ্লিট? আমি কি মুছে ফেলবো? প্লিজ কমেন্ট বক্সে লেখো। লেখো, না লিখলে বুঝবে কি? আচ্ছা আমি এটা মুছে ফেললাম। আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। জি জি জি। আচ্ছা, তোমরা যে অঙ্কগুলো সবচেয়ে বেশি যাদের ভুল হয়েছে, আমি সেই অঙ্কগুলো আমি করে দিচ্ছি। এই অঙ্কটা তোমরা অনেকে ভুল করছো। আমি লিখি, আমরা তোমাদের, আর তোমরা জানো যে তোমাদের প্রত্যেকের তোমাদের যে মেইল বা যে বক্স পায় যেখানে তোমাদের ফলাফল গিয়েছিল, সেখানে কিন্তু একটা 50 প্রশ্নেরই একটা সলভ অ্যান্সার কিন্তু ওইখানে দেওয়া আছে। তোমরা ওটাও কিন্তু তোমরা দেখে নেবে, যার যেটাতে প্রবলেম থাকে তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। এই অঙ্কটা আমরা দেখছি যে তোমরা আমরা প্রত্যেকটা তোমাদের খাতা আমরা অ্যানালিসিস করেছি এবং দেখেছি যে কোন অঙ্কগুলোতে তোমরা ভুল করছো বেশি। যে অঙ্কগুলোতে ভুল বেশি করেছো আমরা সেই অঙ্কগুলো আমি এখন করিয়ে দিব, তারপরে আমি নতুন কিছু করাবো। আচ্ছা তোমরা দেখো তো এইটা, তোমরা এই অঙ্কটা যারা যারা ভুল করছিলে তারা একটু কি লিখে দেখাবে, যে মানে মানে কমেন্ট বক্সে লিখবে, তারপর আমি তাদের উদ্দেশ্যে আমি একটু বেশি করে কথা বলবো।
আচ্ছা, অনেকে লিখছো যে এটা খুব সহজ, অনেকেই তো পারছো। আমরা তোমাদের রেজাল্টে আমরা খুবই খুশি যে তোমরা অনেকে দেখে। এখানে দেখো যে আমরা এই দেখো আমাদের এখানে এই ভ্যালুটা দেওয়া আছে এবং এখানে এই ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা আমরা কি করতে পারি, আমাদের একটা ফর্মুলা তো আমরা জানি যে কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি, আমরা জানি তো এটা না, উই নো। এখানে লিখতে পারো যে উই নো a q minus b q is equal to a minus b whole cube plus 3ab into a minus b. The formula of a q minus bq is equal to a minus b whole cube plus 3ab into a minus b. অঙ্কটা দেখো কত সহজ। এখানে or but the value of a q minus bq is equal to 513 is equal to, and a minus b whole cube is equal to 3. We can write here 3 cube plus 3ab, and the value of a minus b is equal to 3. দেখো আমাদের কি হয়, or 513 is equal to 27, 3 cube মানে 3 into 3 into 3 plus 9ab. এখানে দেখো আমরা যদি, তার মানে আমরা কি পেলাম, আমরা 9ab plus 27 is equal to 513, or 9ab is equal to 513 minus 27. তোমরা এখানে সাবট্রাক্ট করে দেখো, তোমরা you can use your calculator. আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে এখানে 6 3 8 4, or 9ab is equal to 4 8 6, and ab টাকে তোমরা মনে করো একটা কলম, 9টা কলমের দাম 886 টাকা, 486 টাকা। তাহলে একটি কলমের দাম হবে কত? তার মানে 9 দ্বারা ডিভাইড করলে আমাদের হয়ে যাবে। So therefore we can write here AB is equal to 486 divided by 9, then it will be 54. I think the value of AB is equal to 54. The value of AB is equal to 54. তোমরা সবাই অঙ্কটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে দাও। আচ্ছা, আনাফ হাসান 55 কেমনে পেলে বাবা? এটা তো 54 হবে। তুমি দেখো এটা 54 হবে। হ্যাঁ, এবং তোমরা আমি চাই যে এই ক্লাসগুলোতে তোমরা যতজন পরীক্ষা দিয়েছিলা, তোমরা, আমি চাই যে সবাই তোমাদের যখনই ক্লাস হবে তোমরা সবাই অ্যাটেন্ড করবে। এটা আমার চাওয়া যে তোমরা সবাই অ্যাটেন্ড করবে। আচ্ছা, এটা আমি মুছে ফেলি। আচ্ছা, এই অঙ্কটা দেখি তোমরা সবাই একটু করতে পারো কিনা আমি দিয়ে দেখি যে তোমরা আচ্ছা, একটা ইনফরমেশন আমি, একটা আছে খুবই সহজ, এটা আমি গতদিন 9-এ করিয়েছি। 9-এ করেছিলাম যে আমি লিখছিলাম যে অ্যানসার
ইনফরমেশনটা কি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এখানে প্রথমটা খুব সহজ প্রশ্ন, যে এইটা তোমরা, আমার বিশ্বাস এটা তোমরা সবাই পারবে। হোয়াট তোমরা নাম্বার 2টা সবাই আগে করো, তোমরা নাম্বার 2টা সবাই আগে করো। আমি দেখতে চাই যে নাম্বার 2 তোমরা কে কে করতে পারো। নাম্বার 2টা সবাই তোমরা আগে করো। তোমরা তোমরা নাম্বার 1 তোমরা সবাই অনেকেই করে ফেলেছো, থ্যাংক ইউ। তোমাদের অ্যান্সারটা হয়ে গেছে, যে অ্যান্সার 2। আমি চাচ্ছি যে নাম্বার 2টা তোমরা করো তো দেখি, আমি দেখতে চাই যে তোমরা 2টা তোমরা সবাই পারো। নাম্বার 2টা তোমাদের দেখি 1 মিনিট না, আমি নাম্বার আমি 1 মিনিট সময় না, আমি 1.5 মিনিট 1.5 মিনিট সময় দিব, দেখি তোমরা কে করতে পারো নাম্বার 2। 2 এর আনসার দিছে 8। 2 এর আনসার দিছে 8 করলো। বাহ কি সুন্দর, থ্যাংক ইউ। কল্লোল দেবনাথ লিখেছো যে 2 এর অ্যান্সার 8, কনগ্রাচুলেশন বাবা। এবং সালমান আহমেদও লিখছো 8, সাজ্জাদ আমিন লিখছো 8, থ্যাংক ইউ। শারমিন শাহানা আক্তার লিখছো 8, রোকসানা সীমা লিখছো যে পাইনা নাম্বার 2, আজিজুল করিম চৌধুরী। এখানে একটা জিনিস আমি বলেনি, আমি বিনীতভাবে যে তোমরা নাম্বার ইউজ করছো, আমি যেহেতু তোমাদের নাম নেই হয়তো ওই নামেই আমি হয়তো বলছি, তোমরা কিন্তু তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি তোমাদের যে আসছে আমি সেটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তারপরে শাকেরা লাবিবা সে দেখছো যে 2 এর অ্যান্সার 8, থ্যাংক ইউ। তোমরা তো খুব ভালো। এটা আমি গতদিন 9-এ করিয়েছি, 9 বা 10-এ করিয়েছি, অনেকেই পারেনি, সেটাকে তোমরা অনেকেই পারছো এবং আমি খুবই খুশি হয়েছি যে অতএব তোমাদের এই জাতীয় দিতে পারে। হ্যাঁ আচ্ছা, এই নাম্বার 2টা আমি করিয়ে দিচ্ছি, যে যারা লিখছো যে পারো নাই লিখছো তাদের আমি করিয়ে দিচ্ছি। যে দেখো যে এখানে কিন্তু তোমরা মনে রাখবা, দেখো আমাদের এই কিউব আছে প্লাস 1/a কিউব আছে, মাঝখানে আমাদের আলাদা কিছু আছে, ঠিক আছে, যাই থাকুক আমরা সেটা দেখছি যে কিভাবে কি করা যায়। এটা দেখো তোমরা ভালো করে, আমাদের দেওয়া আছে প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। দেখো এইটাকে আমরা একটু আমাদের মতো করে আমরা সাজিয়ে নিব। আমাদের আছে কত, a কিউব প্লাস 3a প্লাস 3/a প্লাস 1/a হোল কিউব। আমরা এটা লিখে নিলাম, a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3a প্লাস 3/a। তোমাদের মনে রাখতে হবে আমাদের ভ্যালুটা দেওয়া আছে a প্লাস 1/a, এটাতে আমাদের ঠিক এই ফর্মে আমাদেরকে নিয়ে যেতে হবে, যাই থাকুক দেখো তাকে আমাদের এই ফর্মে নিতে হবে। দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে দেখো যে আমাদের দেখো এই যে 3/a এটা কি আসলে, দিস ইজ ইকুয়াল টু 3 ইনটু 1/a। 3/a means 3 into 1/a, that's why we can write here আমরা প্লাস একটা 3 কমন নিলে দেখো a প্লাস 1/a আসবে। এই দেখো তুমি মাল্টিপ্লাই করো, 3 into a 3a, 3 into 1/a, 3 into 1 3 আর
ডিনোমিনেটর হলো a, তার মানে 3 × 1/a = 3/a। এই দেখো হয়ে গেছে কিন্তু। এখন আমাদের a + 1/a এর ভ্যালু হলো 2, আমরা লিখলাম 2 কিউব মাইনাস 3 × 2 প্লাস, আমরা দরকার ব্র্যাকেট দিয়ে দিই, এখানে দেখো এখানে আমাদের 3 × 2 আসলো। এটা হলো আমাদের 8 - 6 + 6, this -6 + 6 is cancel, থাকলো আমাদের কত 8, তার মানে আমাদের অ্যানসার হবে 8। তোমরা এই অঙ্কটা তোমরা যারা দেখছো সবাই বলো তো দেখি যে তোমরা বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো। তার মানে তোমরা সবাই বুঝছো? আচ্ছা, আচ্ছা তোমাদের লেখা শেষ, আমি তাহলে কি মুছে ফেলবো? আচ্ছা দেখো, আমি লিখলাম আচ্ছা ওয়ানটা খুব সহজ, আমি ওয়ানটা দিব না, একবার আমি তোমাদের টুটা করতে দিব। টুটা হলো এই নাম্বার টুটা যে করতে পারবে তাকে স্কুল খুললে 100 টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে, এবং প্রাইজ বন্ডটা আমি দেখছি সাহেব স্যার এই ক্লাসটা দেখছেন, তোমরা সাহেব স্যারের কাছে প্রাইজটা নিয়ে নিবা। আমি দেখি, এবং তোমাদের সময় 1 মিনিট কে করতে পারো। থ্যাংক ইউ। এই আমি 1 নাম্বারটা লিখে নেই, 1 নাম্বারটা প্রশ্ন ছিল খুব সহজ, 2 নাম্বারটা দিলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a/a² + a + 1। কোন অ্যানসারটা হবে যে 1 মিনিটের মধ্যে করতে পারবে তার জন্য 100 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই, তার নাম এবং এই টেক্সট করে পাঠিয়ে ভাই, এবং পুরস্কারটা স্কুল খুলেই তোমরা সাহেব স্যারের কাছ থেকে নিয়ে নিবা, আমি তাকে দিয়ে দিব। 2 নম্বরের অ্যানসার দিচ্ছে শারমিন শাহানা আক্তার। শারমিন শাহানা।
1 মিনিটের মধ্যে যারা পেরেছে তাদের নাম হলো কল্লোল দেবনাথ, তার অ্যান্সার ঠিক আছে। ইশরাত মিলিয়া, বোধহয় আমি অত উচ্চারণ ভুল হলে আমাকে মাফ করে দিও, তারটা ঠিক আছে। সৈয়দ মুবাসসির হোসেন, তারটা ঠিক আছে। এবং পুলকের সাহাদ, না পুলকের সাহাদটা ঠিক নেই। নজরুল হাজারি, তারটা ঠিক আছে। সামিয়া ঠিক আছে। আহনাম আহমেদ ঠিক আছে। মনির ঠিক আছে। সবিশা ঠিক আছে। রায়ান আবিদ ঠিক আছে। আরফান হোসেন ঠিক আছে। তো অনেক, যারা এরপরে আর উত্তর দিলে আমি গ্রহণ করব না। যারা লিখছো তাদের সবাই, এবং তাদের জন্য 100 টাকার প্রাইজ বন্ড এবং তাদের জন্য মহামূল্যবান বই। আমি এখন অ্যান্সার ক্লোজ করলাম। লাস্টে আজমাইন মুহতাসিম। বাহ, আমি তো খুবই খুশি। আমি এই অঙ্কটা কালকে আমি যারা 9-এ আমাদের স্কুলে পড়ে ওদের ম্যাক্সিমামে পারেনি, কিন্তু আমি তো সত্যি হ্যাপি, আমার মনটা ভরে গেল। এবং একজন শিক্ষক হিসাবে তার ছাত্রছাত্রীদের সফলতা দেখাই হলে একজন শিক্ষকের মানে সবচেয়ে আনন্দের বিষয়। আমার মনটা ভরে গেল। থ্যাংক ইউ, তোমরা অনেকেই পেরেছো। আচ্ছা, এটা যারা পারোনি আমি তাদেরটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি কিন্তু খুব খুশি, আমার মনটা খুব ভালো হয়ে গেল। আচ্ছা দেখো, আমি এইখানে দেখাচ্ছি। তোমাদের মনে রাখতে হবে যে ভ্যালুটা তো দেওয়া ছিল যে a+1/a, তোমাদের এই ভ্যালুটা দেওয়া ছিল যে a+1/a = 4। তোমাদের মনে রাখতে হবে ঠিক এই আঙ্গিকে সাজাতে হবে, এই আঙ্গিকে তোমাদের সাজিয়ে আনতে হবে। আচ্ছা দেখো, আমাদের যেহেতু আমাদের ভ্যালুটা দেওয়া আছে given a+1/a = 4, আর এলসিএম করলে কি হয় আমাদের, দেখো এখানে a, এটা হলো a² + 1 = 4। আর আমাদের কি আসলো, আমাদের আসলো যে, দেখো কি আসলো যে আমাদের a² + 1 = 4a। কিন্তু আমাদের আনতে হবে কি a² + 1, এরপরে আমাদের কিন্তু একটা a² + a+1 আনতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা অ্যাডিং a ইন বোথ সাইড। দেখো আমরা এখানে একটা আমরা এই এটা আমরা যোগ করলাম, তাহলে এ পাশে যদি যোগ করি তাহলে তো আমাদেরকে এ পাশে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, আমি একটু ভেঙে করাচ্ছি যে যারা বোঝাবে। তার মানে আমার রাইট হ্যান্ড সাইডে আমার কি আসলো, আমার এখানে আসলো 4a + a, দ্যাট ইজ 5a আসলো। দেখো এটা আসলো। এখন দেখো যে আমাদের আনতে হবে কি a/, এটা আবার আমাদের উপরে মানে নিউমারেটর থাকলে হবে না, এটা আমাদের কিন্তু আমাদের ডিনোমিনেটর আনতে হবে, আমাদের উপরে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ঠিক আছে আমরা এটা, যেমন আমাদের যদি কোনো জায়গায় আমাদের এটা আসলো, এখন দেখো যে আমাদের এখানে এটা আছে কিন্তু আমাদের ডিনোমিনেটরে, তাহলে একটা কাজ করে এটা আমরা একেবারে জাস্ট উল্টে লিখি। তাইলে আমরা এইটা কি লিখতে পারবো, যে দেখো যে 1/a² + a+1, তাহলে এটা আমাদের হয়ে যাবে 1/5a। দেখো এখনো আমাদের হয়নি, কিন্তু আমাদের এখানে আবার a আনতে হবে। ঠিক আছে, a আনতে হলে কি করতে হবে, আমরা যেটাই করবো যে আমরা দুই পাশে সমান রেখে আমরা করতে পারি। যেমন আমার কোথায় আসলো যে 5x = আমার আসলো হয়তো 10। আমরা যদি এই 5x এর জায়গায় যদি আমরা এখানে একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, অফকোর্স এর পাশে আমাদের একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করতে, কারণ বিকজ এখানে আমাদের ইকুয়াল টু সাইন আছে। তো এখন দেখো যে আমার a নিতে হবে, তাইলে আমরা একটা কাজ করি, আমরা মাল্টিপ্লাইং বাই a দ্বারা মাল্টিপ্লাই করলে কি হলো আমাদের a² + a+1, তাহলে এখানে আমাদের একটা a দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এখন দেখো যে আমাদের কিন্তু আমাদের যার ভ্যালু বের করতে হবে সেটা আমাদের মিলে গেছে। তাহলে আর এখানে দেখো আমাদের a কেটে গেল, তো 1, তার মানে 1/5, তার মানে আমাদের এটার অ্যান্সার হবে 1/5। আমি তো বলছি যে তোমাদের এটা আমি গতদিনে আমি 9-এর আমাদের বাচ্চাদের অনেকেই পারিনি। আমি মানে সত্যি আমার মনটা ভরে গেছে। থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালো।
আচ্ছা, একজন এক্সের প্রাইজ বন্ডের চিন্তায় আজকে ঘুম হবে না। ঘুম হবে বাবা, এই জাতীয় পুরস্কার তোমরা স্কুলে সবসময় দিয়ে থাকে, তোমরা সবসময় পাবে এবং এটা দিয়ে আমরা অনেক আনন্দ পাই। তোমাদের জন্য 100 টাকা 200 টাকা পুরস্কার আমাদের কিছু না, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন অনেক অনেক, সেটা সেটা আমি বোঝাতে পারবো না। আচ্ছা, তাহলে তোমরা পেরেছো, থ্যাংক ইউ। আমি ক্লাসের পরে আমি সাহেব স্যারকে জানিয়ে দিব যে কারা এই পুরস্কারটা পাবে। তোমরা সাহেব স্যার স্কুল খুললেই ইনশাল্লাহ তোমরা সাহেব স্যারের কাছ থেকে তোমরা নিয়ে নিবে। এত কঠিন হয়তো দিবে না, তারপরেও আমি যেহেতু 9-এর জন্য লিখেছিলাম, আমি আরো 2-1টা তোমাদের দেখাই। যদি ঠিক এ জাতীয় যদি দেয় তাহলে আমরা কি করব? আমরা কেন আমরা চাচ্ছি যে যাতে তোমাদের জন্য মানে যেভাবেই অবজেক্টিভ মানে এমসিকিউ ওরা কঠিন করুক না কেন, যাতে তোমাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়। যে এরকম যদি দেয়, আমি একটা দেখিয়ে দিই, তারপরে তোমরা দেখো ওই মূল জিনিসটা কিন্তু একই। যেমন তোমাদের আসলো যে এরকম যে if -√3 into x plus 1 equal to 0, দেন হয়তো তোমাদের বললো যে find the value of x plus 1x এর হোল স্কয়ার এর ভ্যালু তোমাদের বার করতে বলবো। দেখো এগুলো ওই তোমরা যাই থাকুক তো সেখানে এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের x plus 1/x এর কিন্তু আমাদের বের করে নিতে হবে। দেখো তো এখানে কি হয়, আমরা এখানে লিখতে পারি or x square plus 1 is equal to √3, x টা কিন্তু আলাদা। or দেখো আমরা ডিভাইডিং বোথ সাইড বাই x, x দ্বারা ডিভাইড করলে আমাদের কি হবে, তাহলে এখানে হবে x plus 1/x is equal to √3 into x। আমরা এই x এর দ্বারা ডিভাইড করে দিতে পারি, তাহলে আমাদের থাকবে কি x plus 1/x is equal to √3। এর পার্টটুকু তোমরা সবাই করতে পারবে, এটা হোল স্কয়ার করলে এর ভ্যালু হয়ে যাবে 3। তাহলে এই যে এগুলো তোমরা সবাই পারবে। এরপর আর আমি দেখছি যে তোমাদের আমি যেগুলো দেখালাম যে অ্যানসারগুলোতে তোমাদের ভুল করেছিলে সেই অ্যানসারগুলো আমি দেখালাম। আমার বিশ্বাস যে তোমাদের অন্যগুলোতে তোমাদের তেমন কোনো অসুবিধা হবে না, এবং আমি এখন দেখবো যে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর কি অবস্থা। সেই সাবজেক্টগুলোতে যদি তোমরা ভালো করো তাইলে ইনশাআল্লাহ আমরা তোমাদের দিয়ে আমরা। আর তোমরা তো জানো যে তোমাদের ইনবক্সে এইটার এই প্রশ্নটা টোটাল প্রশ্নটার অ্যান্সার তোমাদেরকে সলভ করে দেওয়া আছে, সেইটা যদি তোমরা দেখে নাও। এখন আমি আগামী দিনে তোমাদের আমি যেটা পড়াবো, তোমাদের চ্যাপ্টার 10 পড়াবো, সার্কেলের মধ্যে যেটা আছে সার্কেলের যে চ্যাপ্টারটা আছে সেটা পড়াবো। এখন তোমাদের অন্য একটা জিনিস আমি দেখাই যেটা তোমাদের প্রশ্নে ছিল। হ্যাঁ, যেমন তোমাদের এখন এইগুলো কিন্তু এগুলো জানতে হবে, রাম্বস কাকে বলে, স্কয়ার কাকে বলে, রেক্টেঙ্গেল কাকে বলে, এবং তাদের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, আমি একটা ছোট্ট অঙ্ক দিয়ে দেখি আগে তোমাদের কি অবস্থা, দেখি তোমরা পারো কিনা। তো এই অঙ্কটা আগের বইয়ে এসএসসিতে প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসতো, এবং ঢাকা বোর্ডে প্রতি 1 বছর অন্তরই আসতো। এখন দেখলাম যে ঠিক, আর তবে তোমাদের বইয়ে যেটা আছে ডায়াগোনালের ফর্মুলাটা না বলেনি, যে ডায়াগোনাল অফ এ কিউব ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ, এটা হবে শুধু ইউনিট হবে।
শুধু ইউনিট মানে যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার লিখবা, যদি মিটার থাকে মিটার লিখবা। এটা হলো ডায়াগোনালের ফর্মুলা তোমাদের। আচ্ছা এই অঙ্কটা তোমরা করো তো দেখি। এটা আমি বললাম যে এটা এসএসসি তে আগে ঢাকা বোর্ডে প্রতি বছর 1 বছর অন্তর আসতো, এবং বোর্ড তো তোমরা জানো যে অনেকগুলো বোর্ড, প্রতি বছর অন্তত 2-3টা বোর্ডে অঙ্কটা থাকতো। এখন তোমাদের বইয়ে এটা আছে। তোমরা এই অঙ্কটা সবাই করো তো দেখি, করে কমেন্ট বক্সে অ্যানসার লেখো। আচ্ছা একদম লিখেছেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 50টা এমসিকিউ করে এক্সাম নিলে ভালো হয়। আমরা অবশ্যই সেটা করব, আমাদের বাচ্চাদের জন্য যেটা দরকার আমরা প্রত্যেকটা জিনিস আমরা করব। আচ্ছা একদম যে এভরিওয়ান প্লিজ ডোন্ট টক আননেসেসারি, প্লিজ আম্মু আব্বু তোমরা যারা দেখছো, আমরা চাচ্ছি যে আচ্ছা এটা দেখে অনেকেই লিখে ফেলছো, অলরেডি লিখছো যে অনেকে না 16√3 না, অলিউর রহমান লেখছো 4√3, মনির হাসান 4√3, 4√3, 4√3, শারমিন 4√3, বিরু রেজা 4√3, শাহজাদ বা সবাই তোমরা লিখছো অনেকে। আচ্ছা দেখো আমি এটা না, সিকিউটা তো আরো সহজ। সিকিউ যখন তোমরা উত্তর দিবে, সিকিউ প্রশ্ন আসলে তোমরা আরো ভালো করবে। যারা এমসিকিউ ভালো করে তারা সিকিউ তার থেকে আরো ভালো করে। এটাই হলো আমাদের এতদিনের অভিজ্ঞতা। আচ্ছা এটা দেখো, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব এর ফর্মুলা কি? এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইজ ইকুয়াল টু 6a স্কয়ার, এটা তোমার স্কয়ার ইউনিট। এটা তোমাদের বই আছে, এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব ইকুয়াল টু 6a স্কয়ার। এখন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এখানে কি হবে, আমাদের এই 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 96। যখন আমরা একটা ইকুয়েশন লিখব তখন আমরা ইউনিটগুলো লিখব না। যখন অর দেখো আমাদের কি হলো, অর a স্কয়ার ইজ ইকুয়াল টু 16, দেয়ারফর a ইজ ইকুয়াল টু 4। এখন ডায়াগোনাল ইজ ইকুয়াল টু √3 into a, that is √3 into 4, that is 4√3। এটা যদি সেন্টিমিটার স্কয়ার আছে তার মানে এটা 8 সেন্টিমিটার। এটাই হলো অ্যানসার। তা আমরা জানি যে we know that the area of the whole surface of a cube is equal to 6a square. So according to the problem, 6a square equal to 96 or a square equal to 16, and a is equal to 4. But we know that diagonal of a cube is equal to √3a. That's why we write here √3a, and the value of a is 4. That's why 4√3 সেন্টিমিটার। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা লিখছো যে বুঝছো। এটা মোটামুটি তোমাদের যে প্রশ্নগুলোতে প্রবলেম ছিল সেটা আমি দেখিয়ে দিলাম। আর অন্যগুলো আচ্ছা দেখি তোমরা এই যে এরিয়া অফ ট্রাপিজিয়াম কি, এরিয়া অফ রাম্বস কি, এইগুলো এরিয়া অফ দ্য হোল সারফেস অফ এ কিউব। এখানে দেখো যে তোমাদের টিচার নাম তোমাকে বলতে হয় যিনি কষ্ট করে এটা করছেন, এই অ্যান্সার শিটটা তৈরি করেছেন মিস্টার আমানুল্লাহ আমান, তোমাদের ম্যাথের শিক্ষক।
এবং দেখো যে তোমরা 37টা বা তোমাদের যে অ্যান্সার শিট দেওয়া আছে সেখানে সাথে উনি সবগুলোর ফর্মুলাগুলি লিখে দিয়েছেন। হ্যাঁ, এইটা যদি তোমরা এই শিটটা যদি বের করে পড়ো, আমার বিশ্বাস তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সারই তোমরা করতে পারবে, এবং সবগুলো জিওমেট্রি যেগুলো লিখছে খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন উনি, এবং এটা যদি তোমরা দেখো তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটা ট্রাপিজিয়াম এঁকে দেখি আমি। হ্যাঁ, ট্রাপিজিয়াম কেমন? এই সাইডটা আমরা ধরলাম 31 সেন্টিমিটার, এটাকে আমি ধরলাম 13 সেন্টিমিটার। এখানে আমি একটা হাইট বের করলাম, ধরো এটার হাইট হলো 12 সেন্টিমিটার। এটা এরিয়াটা কত হবে তোমরা বার করো। ABCD is a trapezium, এবং এর হাইটটা আমি ধরলাম BE, হাইট BE is equal to 12 সেন্টিমিটার। তোমরা এই ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে তোমরা বের করো। এই ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে, প্লিজ ফাইন্ড দ্য এরিয়া অফ দিস ট্রাপিজিয়াম। একদম লেখছো যে স্যার আপনার হ্যান্ড রাইটিং আমার ভালো লেগেছে। আসলে আমার লেখাটা বেশি সুন্দর না, এই জন্য বোধ আছে। এনিওয়ে, এখন বাবা আমি এই বয়সে তো লেখা তো সুন্দর করতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে আমার লেখা সুন্দর না, তবে স্পষ্ট যে আমি তো ঠিক পরীক্ষা তো তোমরা দেবে, আমি চাই তোমাদের লেখা আমার চেয়ে অনেক সুন্দর হোক। 264 আচ্ছা, অনেকেই তোমরা লিখে ফেলছো 264। আচ্ছা, আমি একটু দেখি এটা এরিয়া কত। এরিয়ার ফর্মুলা কি? এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইন। এই লাইনটা যদি এ হয়, এটা যদি, বা এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, আর এটা হলো হাইট হলো এইচ, তাহলে হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইড, তার মানে 13 প্লাস 31 ইন্টু 12, তার মানে হাফ ইন্টু এখানে আমাদের কত আসলো 44 ইন্টু 12, এটা হবে স্কয়ার সেন্টিমিটার, এটা 6। থ্যাংক ইউ, তোমরা অনেকেই পেরেছো, থ্যাংক ইউ। এগুলো কি খুব কঠিন? হ্যাঁ, তার মানে তোমরা পড়াশোনা খুব ভালো করে করছো বলে আমার বিশ্বাস যে আমরা খুব সুন্দর করে আমরা পারি স্যার, থ্যাংক ইউ। তোমরা তো অবশ্যই পারবে। 264 হাফ ইন্টু এ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, থ্যাংক ইউ, 264। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের, আমি এই যে অঙ্ক বইটা আমার কাছে আছে, আমি স্কুল থেকে বই নিয়ে আসছি। তোমাদের আগামী দিনে আমি যেটা করাবো, আমি আজকে বলে দিচ্ছি যে তোমাদের আমি চ্যাপ্টার 9টা আমার বিশ্বাসে 9টা হয়ে। আচ্ছা, তোমরা কি আমাকে বলবা যে তোমাদের 9টা কি খুব ভালো করে হয়েছে কিনা? তোমরা একটু আমাকে জানাও যে 9 এর যে এক্সট্রা গুলো আছে, এক্সট্রা গুলো তোমরা পারো কিনা, 9 এর যে এক্সারসাইজ আছে তোমরা 9টা
খুব ভালো করে হয়েছে কিনা। আমি অমিয় স্যারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে 9টা খুব ভালো করে করেছেন। তাহলে 9 যদি হয়ে থাকে তাহলে আমি তোমাদের 10, আমি তাইলে 9টা না হয়ে থাকলে আমি অমিয় স্যারকে বলবো আরেকটা ক্লাস নিতে। আমি যেটা করাবো, আমি তোমাদের চ্যাপ্টার 10 করাবো, যেটা সার্কেল। সার্কেলটা আমি তোমাদের আগামী দিনে, কালকে করাবো না, আমি পরশু দিন অর্থাৎ শনিবারে তোমাদের আমি সার্কেলের উপরে যতগুলো আছে, এক্সট্রা আছে, থিওরাম আছে, সবগুলো আমি তোমাদেরকে আমি করিয়ে দেবো। সার্কেলের উপরে সবগুলো আমি করিয়ে দেবো, এবং এখানে এক্সারসাইজের যেটা আছে এবং এর অবজেক্টিভগুলো আমি তোমাদের শেখাবো। আর তোমাদের ওই পরীক্ষাটা আমি যেহেতু তোমাদের কেমিক্যাল রিয়াকশনের চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম, এরপরে যে চ্যাপ্টারটা আছে কেমিক্যাল রিয়াকশনের সাথে সম্পর্কিত, সেটা হলো অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। ওই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিব। আমি আগামী দিনে তোমাদেরকে আগেই জানিয়ে দিব, হইলে সায়েন্সের এই চ্যাপ্টারটা পড়াবো, নইলে আমি সার্কেল। তোমরা দুটোই একটু দেখে রাখো। তবে তোমাদের প্রশ্নে একটা জায়গায় ভুল ছিল, সেটা আমি বলি, কারণ এই রিয়াকশনটা আমি তোমাদের অনেকবার করিয়েছিলাম। সেটা হলো যে এটা প্রিন্টিং মিস্টেক ছিল, এবং এই রিয়াকশনটা কিন্তু তোমাদের অনেকবার আমি করিয়েছিলাম, যেটা যে অ্যালুমিনিয়াম প্লাস HCl, হ্যাঁ, আমরা লিখেছিলাম যে AlCl3। কেন এটা হয়েছিল? কারণ অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হলো 3, ক্লোরিন হলো 1, প্লাস এখানে তো আর থাকলো কি হাইড্রোজেন। এখন তারপর আমি তোমাদেরকে শিখেছি যে এখানে যেহেতু 3, তোমরা প্রথমে একটা 3 দিবে। 3 দিলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আবার এই পাশে হয়ে গেল 3 হাইড্রোজেন হলো, আর এখানে রয়েছে হাইড্রোজেন রয়েছে 2টা। আমাদের মিলাতে হলে তাই এখানে একটা 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এই জন্য এইখানে আমরা 6 হবে, এখানে আমাদের হবে হলো 6, এখানে আমরা প্লাস 6 দিলে এখন দেখো হাইড্রোজেন হলো 6টা, এখন এইখানে একটা 3 হবে। 3 হওয়ার পরে এখন দেখো ক্লোরিন আমাদের ক্লোরিন হয়ে গেছে এখানে 3টা। ক্লোরিন 3টা হওয়ার কারণে তোমরা এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 6টা হলো। এখন দেখো অ্যালুমিনিয়াম হয়ে গেল 2টা, এই কারণে এটা 2, কিন্তু এখানে ভুল করে এইখানে একটা, কারণ যেহেতু এই পাশে তো তোমার অক্সিজেন নেই, এটা প্রিন্টিং মিস্টেক ছিল, তোমরা এই জন্য তোমাদের প্রত্যেকে এটাতে নাম্বার দেওয়া হয়েছে। এখন বলো, আজকে যে আমি যেটা দেখালাম তোমাদের কোনো কনফিউশন আছে কিনা? আর আগামীতে তোমরা তোমাদের বইয়ে যে রিয়াকশনের যে চ্যাপ্টারটা আছে ওইটা একটু দেখে রেখো, সেই সাথে অ্যাসিড, বেজ, সল্ট, এগুলো কাকে বলে, ডেফিনিশন গুলো কি, তোমরা একটু বাসায় বইটা একবার অন্তত তোমরা একবার একটু করে নিও, তাইলে আমার বোঝাতে সুবিধা হবে। আর সার্কেলে তোমরা থিওরাম গুলো কি কি আছে সেগুলো একটু দেখে রেখো। পরবর্তীতে আমি একেবারে তোমাদের এমন ভাবে বুঝিয়ে দিব যে যাতে তোমাদের নতুন করে আর পড়তে না হয়। আর তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে, অথবা আমি আজকে যতটুকু বুঝিয়েছি তোমরা সব ভালো করে পারছো, বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে যাও। চ্যাপ্টার 9 পুরোপুরি বোঝানো হয়নি, বলতেছে কেমন করছে। আচ্ছা, তোমরা লিখেছো ক্লাস 9 এর মানে চ্যাপ্টার 9 এর আরেকটা ক্লাস নিতে, চ্যাপ্টার 9 লাগবে স্যার, আপনি নিয়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 9টা আমি করিয়ে দিব আগে। তাহলে আগামী দিন আমি তোমার চ্যাপ্টার 10 এর আগে চ্যাপ্টার 9 এ যাই। চ্যাপ্টার 9 এ গিয়ে আমি থিওরামগুলো করিয়ে দিব, সেই সাথে তোমাদেরকে যে এক্সট্রা বা যেগুলো আছে সেগুলো আমরা করিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আর তোমাদের আর একদিন আমি সায়েন্সে তোমাদের আমি যেটা অ্যাসিড, বেজ এন্ড সল্ট এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দেব। তা আজকে তোমরা আগে তো আমি দেখলাম যে অনেকেই কিন্তু তোমরা এই ক্লাস থেকে বেরিয়ে গেছো, কেন আমি জানি না। এখন কিন্তু টোটাল নাম্বার 75। আমি তো চাই যে এই ক্লাসটা তোমরা সবাই শুনবে।
আর তোমাদের আর কোনো অসুবিধা থাকলে আমাকে তোমরা কিন্তু একটা কাজও করতে পারো, যে আমি পড়ানোর পরে যদি হয়তো গ্রুপে তোমরা ওইটার অ্যান্সার পারছো না বা তোমাদের বুঝতে অসুবিধা হলে প্লিজ গিভ মি এ কল। তোমরা আমাকে রাতে 9:30 থেকে 11টার মধ্যে তোমরা আমাকে কল দিতে পারো। ইভেন এই কলটা তোমার বাবা বা মা উনিও দিয়ে তোমাদেরকে ধরিয়ে দিতে পারে। তখন আমি তোমাদের যেটা প্রবলেম থাকে সেটা আমি বুঝিয়ে দিব। আমার নাম্বারটা তোমরা কে কে বলো, আমার নাম্বারটা মুখস্থ আছে কার কার বলো? তোমরা আমাকে কল দিলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আবার তারপর আমি তোমাদেরকে আবারও বলছি যে প্লিজ তোমরা লুক অ্যাট দ্য বোর্ড, দ্য ড্রিঙ্ক। এই যে এখন তোমরা প্রায় 1.5 ঘন্টা তোমরা ক্লাস করলে, এখন গিয়ে তোমরা গরম পানি খাবে, হাতটা সুন্দর করে 20 সেকেন্ড ধরে তোমরা ধুবে এবং বাবা মাকে হেল্প করবে। এটা হয়তো রাতে তোমরা ডিনার খাবে, ডিনার খাওয়ার সময় তোমরা কিন্তু পারলে তোমাদের নিজের থালাটা তোমরা নিজে ধুলে, মানে প্লিজ তোমরা তোমাদের মাকে তোমরা হেল্প করবে। আর সবাই গরম পানি এবং আমরা ভিটামিন সি খাবো, যাতে আমরা আল্লাহ আমাদের সবাইকে যাতে সুস্থ রাখে। এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আর তোমরা আমার এই ফোনটা মুখস্থ আছে কার কার লিখে জানাও। আমি আমি এখন মুছে দিলাম। পারবে? আমার এই নাম্বারটা মুখস্থ আছে তোমাদের? এটা একটা পরীক্ষা যে নাম্বারটা এতবার লেখা, আমার এই নাম্বারটা তোমাদের মুখস্থ আছে কিনা তোমরা এবার দেখি। আমার নাম্বারটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও যে দেখি কার কার মুখস্থ আছে। আমি চাই এই নাম্বারটা তোমরা মুখস্থ করে রাখবে। এই কারণে ইভেন যদি তোমাদের অন্য কোনো ক্লাস হচ্ছে সেখানেও যদি, আমি তো বলছি যে আই এম ইউর ফাদার লাইক বা আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড। তোমাদের অন্য কোনো সাবজেক্টেও যদি কোনো অসুবিধা হয় তখন তোমরা আমাকে ফোন দিবে, অথবা তোমার গার্জিয়ানকে বলতে পারো, আমাকে ফোন দিয়ে বলতে যে স্যার আমাদের এই সাবজেক্টের আরও ক্লাস লাগবে বা এটাতে আমাদের এই প্রবলেম। আমি তখন ওই টিচারকে রিকোয়েস্ট করব যে ওই সাবজেক্টটা যেন আরো ভালো করে বোঝায়। আমার একটাই কথা যে আমরা চাই যে আগামী মে মাসের মধ্যে তোমাদের সবগুলো সাবজেক্ট সুন্দরভাবে শেষ করা। এবং আমরা একটা পথ বের করতে চাচ্ছি যে যদি রোজার মধ্যে যদি স্কুল না খুলে, বোধ হয়তো খুলবে না, আমরা তোমাদের এই অনলাইনে আমরা একটা সিকিউর পরীক্ষাও কিভাবে নিতে পারি এটা আমরা চিন্তা করছি বা চেষ্টা করছি। যদি এটা যদি সফল হয় তাহলে আমরা সে পরীক্ষা নিব। আর একটা জিনিস বলি, এটা না বলে, তোমাদের এই যে পরীক্ষা হলো, এই পরীক্ষাতে প্রথম 10 জন তোমরা যারা হয়েছো তোমরা নিশ্চয়ই জানো, তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। সে পুরস্কার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। আমরা যেটা কমিটমেন্ট করেছি সেটা যদি বেশি, যদি রমজানের মধ্যে এমনও হতে পারে যে তোমরা স্কুল যেদিন খুলবে তার 1-2 দিনের মধ্যেই তোমাদেরকে সেই পুরস্কারগুলো দেওয়া হবে। কারণ তোমরা এই যে ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো শুনেছো, তোমরা বাসায় পড়াশোনা করেছো, তোমাদের রেজাল্টে কিন্তু আমরা উই আর মোর দ্যান হ্যাপি। তো তোমাদের অনেক ধন্যবাদ, ভালো থাকো। কালকে হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না, শনিবার দিন ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি শনিবার দিন তোমাদের আমি ক্লাস নিব। এবং তোমরা সবসময় তোমাদের গ্রুপে দেখবে যে লেখা থাকবে যে আমার ক্লাসটা কখন হবে। তোমরা আমাকে সময় দিয়েছো বলে তোমাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে তোমাদের বাবা মাকেও ধন্যবাদ। এবং আমার বিশ্বাস যে অনেক গার্জিয়ান আমাকে বলেছে যে এই ক্লাসগুলো ওনারাও দেখেন, কারণ তাদের মোবাইল নিয়েই তো তোমরা এই ক্লাসটা করো। এবং তোমাদের গার্জিয়ানদেরও আমার অনেক মানে কি বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। তোমাদের আবারও বলছি যে তোমরা বাসায় থাকবে, স্টে হোম, এবং তোমার সামাজিক যে স্বাস্থ্যবিধি সেটা আমরা সবাই মেনে চলবো। তোমাদের অনেক ধন্যবাদ, ভালো থাকো। তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে, তোমার শিক্ষকদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।